সি ইউনিটের শিক্ষার্থীদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংক সলভ করা। প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি দেখতে পাবা যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। ধরো তুমি হচ্ছে বাংলার একটা বই নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছ, কিছু কিছু পার্ট আছে যেগুলো থেকে কখনোই প্রশ্ন আসে না, সেগুলো তুমি বারবার করে পড়ছ। আলটিমেটলি তোমাকে হচ্ছে মানে পরিশ্রমটা করতে হচ্ছে যেটার কোনো অর্থ নেই। সো যখন তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, একদম খুঁটিনাটি পড়ে একদম এই থেকে জেড পর্যন্ত বুঝো আর না বুঝো, তুমি এতটুকু বুঝতে পারবা যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটা যখন তুমি বুঝতে পাবা, তারপরে যখন তুমি বইতে আসবা তখন তুমি কোন বিষয়ে জোর দেওয়া দরকার এবং কোন বিষয়ে জোর দেওয়া দরকার না সেটাও বুঝতে পারবা। সো সবচেয়ে বেশি করণীয় হচ্ছে আগে একটা কোশ্চেন ব্যাংক নেওয়া। কোশ্চেন ব্যাংক নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু পড়ে যাওয়া। বিগত ভিডিওগুলোতেও বলেছি, এখনো বলি, বুঝতে হবে না, শুধুমাত্র পড়ে যাও। পড়ে গেলে তুমি বুঝতে পারবা যে আমার এই পার্টে একটু সময় বেশি দেওয়া উচিত। দ্বিতীয় পার্ট যেটা করতে হবে সি ইউনিটের শিক্ষার্থীদের এই মুহূর্তে, তাদেরকে নিজেকে যাচাই করতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে আমার কাছে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে শর্ট অ্যানালাইসিস। তোমরা যারা হচ্ছে ম্যানেজমেন্টে পড়াশোনা করছো, শর্ট অ্যানালাইসিস সম্পর্কে সবাই জানো। শর্টের পুনরূপ হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। তুমি যখন তোমাকে 4 ভাগে ভাগ করবা তখন তুমি বুঝতে পাবা যে তোমার শক্তির জায়গা কোনটা, তোমার দুর্বলতার জায়গা কোনটা, তোমার সুযোগ সুবিধার জায়গা কোনটা, তোমার ছেড়ের জায়গা কোনটা। এই 4 ভাগে যখন তুমি তোমাকে ভাগ করবা তখন তুমি দেখতে পাবা যে আমার এই পার্টে দুর্বল আছি আমি। ভোকাবুলারি পার্ট আমার মুখস্থ হয় না, আমার বাবা মা আমার জন্য অনেক বেশি কষ্ট করতেছেন, এটা আমার জন্য সুবিধা। আমি হচ্ছে মেমোরাইজিং পার্টটা মাথায় ধরে রাখতে পারতেছি না, এটা আমার একটা ছেটের বিষয়, বা আমি অসুস্থ হয়ে যাই। সো এখন পার্সন টু পার্সন ভ্যারি করে এটা মেজার করতে হবে। এটাকে তুমি যেভাবে করবা, আমি যদি তোমাকে একটু দেখাই দিই, প্রথমে একটা খাতা নিবা, এইভাবে 4 ভাগ করবা। এইদিকে লিখবো হচ্ছে স্ট্রেংথ, এদিকে লিখবো হচ্ছে উইকনেস, এইদিকে লিখবো অপরচুনিটিস, এদিকে লিখবো হচ্ছে থ্রেট। এখন তুমি দেখবা তোমার শক্তির জায়গা কোন জায়গা, তুমি কোন বিষয়গুলো সবচেয়ে বেশি পারো, কোন বিষয়গুলোতে তোমার সবচেয়ে বেশি হ্যান্ডআউট আছে, সেই বিষয়ের জায়গাটা তুমি হচ্ছে এখানে 1 থেকে যতটুকু জায়গা লাগে সেটা লিখো। লিখার পরে তুমি আবার উইকনেস, দুর্বলতার জায়গাটা কোনটা, যেই দুর্বলতার জায়গাটা তুমি চাইলে স্ট্রেংথে রূপান্তর করতে পারবা। উইকনেস হচ্ছে সেটা যেটা তোমার এই মুহূর্তে দুর্বল, কিন্তু তুমি চাইলে সেটাকে স্ট্রেংথে রূপান্তর করতে পারবা। সো আমার কথা এইখানে যে তুমি এই উইকনেসের জায়গাগুলো একদম সুন্দর মতো 10 থেকে 20টা সময় বা 20 থেকে 30 মিনিট সময় নিয়ে এই অ্যানালাইসিসটা তুমি তোমার জন্য করো। এই অ্যানালাইসিসটা তুমি করলে তুমি দেখতে পাবা তোমাকে হচ্ছে গিয়ে প্রশ্নটা বা হচ্ছে তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়টা কতটুকু সহজ হয়েছে। তুমি যদি পারো, তুমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স বলো, মার্কেটিং বলো, সবগুলো কোর্সের জন্য আলাদা আলাদা ডিটেলস মানে শর্ট অ্যানালাইসিস করতে পারবা। তাহলে তোমার সুবিধা হবে কি, বাংলার দুর্বলতার জায়গা কোনটা সেটা বের করতে পারবা, ইংরেজির দুর্বলতার জায়গা কোনটা সেটা বের করতে পারবা, হিসাব বিজ্ঞানের দুর্বলতার জায়গা কোনটা সেটা বের করতে পারবা, বা যে সাবজেক্টের যে পার্টটা তোমার দুর্বলতা বা শক্তির জায়গা আছে সেটা বের করতে পারবা। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাকে কি করতে হবে, একটা প্রশ্ন ব্যাংক প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, শর্ট অ্যানালাইসিস করতে হবে। তৃতীয়ত যে বিষয়টা, আমাকে অবশ্যই অ্যাডমিশনের বইগুলা পড়তে হবে। অ্যাডমিশনের বই কেন বলেছি, একাডেমিক বই না। একাডেমিক বইতে আমাদেরকে অনেক কিছু শেখানো হয় যেটা অ্যাডমিশনে কাজে লাগে না। অ্যাডমিশনের বইয়ে আমাদের হচ্ছে ভিডিও আছে, যে ভিডিওটা তুমি দেখতে পারো, সেই বইগুলো অবশ্যই তুমি কালেক্ট করেছো। সেই বইগুলো থেকে তোমাকে যে টপিকগুলা ওই যে মানে প্রশ্ন ব্যাংক সলভ করে পাবা, কিছু সাবজেক্ট তুমি দেখবা যে কিছু বিষয় থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে, সেই বিষয়গুলা একদম খুঁটিনাটি আলোচনা করে শেষ করে ফেলো। বারবার পড়াশোনা করো, দৌড়ে থাকো যতক্ষণ পর্যন্ত সেটা তোমার মাথায় প্রবেশ না করে। চতুর্থ যে জিনিসটা সেটা হচ্ছে তোমার ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর হচ্ছে ট্রান্সলেশন। কি ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন, এই 3টা পার্ট একেবারে প্রতিদিনের জন্য রেখে দেওয়া। এবং তুমি যেভাবে প্রতিদিন ভাত ঘুম খাওয়া দাওয়া করো, ভাত ঘুম যেভাবেই করো, যেটা তোমার ম্যান্ডেটরি লাইফের সাথে ভোকাবুলারি,
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ট্রান্সলেশনটাকে লাইফের ম্যান্ডেটরি পার্ট হিসাবে তৈরি করে ফেলো। প্রত্যেক দিন রিভিশন এবং ভোকাবুলারিটা অবশ্যই পড়ো। ভোকাবুলারি আগের দিনেরটা পড়ে সেটা রিভিশন দাও, আবার নতুন করে পড়ো। কিভাবে রিভিশন দিতে হবে ভোকাবুলারি, কিভাবে সহজে মাথায় রাখবা, সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও অবশ্যই দিব। তাহলে 4টা অপশন গেল। পঞ্চম অপশন রিভিশন দেওয়া। রিভিশন না দিলে তুমি অবশ্যই পূর্বে পড়া বিষয়গুলা ভুলে যাবা। রিভিশন মেক্স এ ম্যান পারফেক্ট। রিভিশন যত বেশি দিবা তত বেশি পুরাতন পড়াগুলা তোমার মাথায় ক্যাচ করবে, তুমি ধরতে পারবা। যত রিভিশন তত সাফল্য, যত রিভিশন তত সফলতা। সো রিভিশনটাকে তুমি তোমার লাইফের একটা পার্ট করে নিতে পারো এই মুহূর্তে। সি ইউনিটের শিক্ষার্থীরা এই মুহূর্তে এই 4টা 5টা বাইরে যেটা করতে হবে সেটা হচ্ছে লিখিত নিয়ে একটু প্রেসার দিতে হবে। এখন থেকে যদি তুমি লিখিতর জন্য প্রস্তুতি না নাও, ভর্তি পরীক্ষা আর মাত্র কয়েকদিন এবং রেজাল্টের পরেই কিন্তু তোমার আর লিখিত নিয়ে কাজ করার সুযোগ থাকবে না। তখন তোমাকে রিভিশন নিয়ে কাজ করতে হবে। লিখিত নিয়ে অলরেডি তোমাদের জন্য আমরা একটা চমৎকার কোর্স লঞ্চ করার ট্রাই করতেছি এবং আমরা সেটা নিয়ে রাত বিরাত কাজ করতেছি। সেটা নিয়ে অবশ্যই তোমাদের কাছে আমরা চলে আসব। বাট পাশাপাশি তোমরা নিজেরাও বিগত 2-3 বছরের লিখিত প্রশ্নগুলো একটু দেখো, সেগুলা নিয়ে একটু যাচ করো, সেগুলোর মতো করে পড়ার চেষ্টা করো। তাহলে এই 5 থেকে 6টা কাজ এই মুহূর্তে একটা সি ইউনিটি শিক্ষার্থীদের সবচেয়ে বেশি করণীয়। এই 5 থেকে 6টা কাজ যদি তুমি করতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার, বাংলাদেশের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয় তোমার, ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ তোমার এবং তোমার এবং তোমার এবং তুমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে যাবা। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবা এবং সবাই তোমার বন্ধুদেরকে মেনশন এবং বলবা ভিডিওটা শেয়ার দেওয়ার জন্য। শুভকামনা রইল, দোয়া এবং ভালোবাসা।